আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা ১ মিনিটে মাদ্রাসা যে কিতাবটি রয়েছে এই কিতাব থেকে পড়া শুরু করব। ১ মিনিটে মাদ্রাসা মূল শাইখুল আরব আল আজম রুমিয়ে জামানা কুতুবে আলম আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই। ১ মিনিটে মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বর্তমানে সমগ্র বিশ্বে ভারতের হারদুইন হুজুর হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব দামাত বারাকাতুহু সেখানেই দ্বীনের প্রচার উপলক্ষে সফর করেন। সর্বস্থানেই ১ মিনিটের মাদ্রাসা চালু করার পরামর্শ প্রদান করেন। তিনি নিজেও ইহার মশক ও অনুশীলন করান। কেননা এক মুসলিম সমাজে গাফিলতি ও উদাসীনতার বিধি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে। লোকেরা অধিকক্ষণ ওয়াজ শ্রবণে অধৈর্য অতিষ্ঠ হইয়া যায় এবং বহুলাংশে অফিসের চাকরি ব্যবসা বাণিজ্যের ব্যস্ততাও দীর্ঘ ওয়াজ শ্রবণের অন্তরায় হইয়া দাঁড়ায়। এই কারণে এই সহজ পন্থা ১ মিনিটে মাদ্রাসা ফজর নামাজের পর কিংবা আসরের নামাজের পর অথবা উভয় সময় চালু করার পরামর্শ দিয়া থাকেন, যাহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন উম্মত সুন্নতের এলেম হইতে বঞ্চিত না থাকে এবং দ্বীনের প্রয়োজনীয় বিষয়গুলি অবগত হইতে পারে। তিনি এই ১ মিনিটের সময়ের মধ্যে নিম্ন বর্ণিত বিষয়গুলি বর্ণনা করার পরামর্শ প্রদান করেন। ১. নামাজের ধারাবাহিকতার নিয়ম মুতাহাব নামাজের পঠিত সূরা, দোয়া ও তাসবিহ সমূহের এক একটি শব্দের অর্থ বাতানো হইবে। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহু আকবার শব্দের অর্থ, তারপর আউযু বিল্লাহ, তারপর বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা ইত্যাদি। বহু লোক বহু বছর যাবৎ নামাজ পড়িতেছে, কিন্তু নিজেদের নামাজের তাসবিহ সমূহ এবং দোয়া ও জিকিরগুলির অর্থ জানে না। ফলে নামাজে মন লাগে না। নতুবা নামাজে যাহা কিছু পড়া হয়, যদি উহার অর্থ বুঝিত এবং অর্থের দিকে খেয়াল ও ধ্যান রাখিত, তবে নামাজের স্বাদ বহুগুণে বাড়িয়া যাইত এবং নামাজে একাগ্রতা ও নৈকট্য লাভ হইত। কেননা সৎসঞ্চিত বিধান এই যে মন একই সময়ে দুই দিকে মনোযোগী হয় না। অতএব যখন স্বীয় রবের সহিত কথোপকথনের অর্থের প্রতি লক্ষ্য রাখিবে, তখন আল্লাহর ব্যতীত অন্য কিছুর দিকে খেয়াল যাইতে পারিবে না। যেমন নামাজকে পরম সুন্দর ও সুন্দরশীল বানাইবার শিক্ষা এই হাদিসে রহিয়াছে। ইজা কুমতা ফি সলাতিকা ফাসল্লি সলাতা মুওয়াদ্দা। যখন তুমি নামাজ পড়ো, ওই নামাজকে জীবনের সর্বশেষ নামাজ মনে করো। হয়তো দ্বিতীয় নামাজ পড়া হায়াত পাইবে না। এই ধ্যান ধারণা যখন নামাজ পড়িবে, তখন ওই নামাজ কত সুন্দর ও কত উত্তম রূপে পড়িবে। ইহা মিশকাত শরীফের একখানা হাদিসের অংশ। মিশকাত শরীফে ভাষাঙ্কার মুল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই এই অংশে এইরূপ ব্যাখ্যা করিয়াছেন: মুওয়াদ্দাইন আইলিমা সিওয়াল্লাহি বিল ইস্তিগরাকি ফি মুনাজাতি মাওলাহ। অর্থাৎ দেলকে গায়রুল্লাহর হইতে খালি করিয়া স্ত্রীয় মাওলার সাথে কথোপকথনের মধ্যে ডুবিয়া যাও। ২. এক এক দিন একটি সুন্নত বানানো হইবে। যেমন নামাজে দাঁড়ানোর ১১টি সুন্নতের একটি সুন্নত এই বর্ণনা করা হইবে যে পিঠ সোজা করিয়া দাঁড়াইবে, মাথা ঝুঁকাইবে না। দ্বিতীয় দিন শিক্ষা দিবে যে গতকাল সোজা হইয়া দাঁড়ানো সুন্নত বর্ণনা করা হইয়াছিল, আজ এই সুন্নত বর্ণনা করা হইতেছে যে পায়ের আঙুলিগুলো কাবার শরীফের দিকে থাকিবে। তৃতীয় দিন এইরূপ বলিবে যে প্রথম এবং দ্বিতীয় দিনে এই সুন্নত বর্ণনা করা হইয়াছিল। ১. সোজা হইয়া দাঁড়াবে। ২. পায়ের আঙুলিগুলি কেবলামুখী রাখা। আজ তৃতীয় দিনে এই সুন্নত বর্ণনা করা হইতেছে যে ইমামে তাকবীরে তাহরিমার সাথে সাথে মুক্তাদিগণ তাকবীরে তাহরিমা বলিবে, কিন্তু শর্ত এই যে মুক্তাদি তাকবীরে তাহরিমা যেন ইমামের তাকবীরে তাহরিমার বলার পূর্বে শেষ না হয়, নতুবা মুক্তাদির নামাজ সহি হইবে না। এই জন্য ইমামের সাথে সাথে তাকবীরে তাহরিমা বলার অর্থ এই যে ইহাতে দেরি করিবে না। ইমামের তাকবীরে তাহরিমা খতম হইলে তৎক্ষণাৎ মুক্তাদি তাকবীরে তাহরিমা বলিয়া ফেলিবে। এইরূপে এক সুন্নত ৩ দিন এবং ৩ সুন্নত ১ দিনে বর্ণনা করা একটা সিলসিলা চালু হইবে এবং সুন্নতগুলি স্মরণ রাখা সহজ হইবে। জনাব, নামাজ পড়িতে পড়িতে বহু বছর অতীত হয়, কিন্তু আমাদের নামাজ সুন্নত অনুযায়ী আদায় হয় না। কোনো আলেমদেরকেও দেখা গিয়াছে যে আমলি মশক অনুযায়ী না হওয়ার কারণে তাহাদেরকেও সুন্নত সমূহ স্মরণ থাকে না। যখন তাহাদিকে স্মরণ করাইয়া দেওয়া হয়, তখন খুবই খুশি হন। উল্লেখিত পন্থায় সমগ্র জিন্দেগির
সুন্নত মোতাবিক হইতে পারে। সুন্নতের মর্যাদা ও মাহাত্ম্য সম্পর্কে আমার একটি ছন্দ আছে। বেহেশতের নিশ্চিত পথ নবীর পদার্থ অনুসর, সুন্নতের পথই পাইবে আল্লাহর মিলন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক এক কদমের অনুসরণ অনুকরণই জান্নাতের রাস্তা। সুন্নতি সিরাতুল মুস্তাকিম, যাহার দ্বারা আল্লাহর রেজামন্দি এবং আল্লাহর মিলন নসিব হয়। প্রত্যেক মসজিদে ইমাম সাহেবগণ যদি এই নিয়মে 1 মিনিটের মাদ্রাসা চালু করেন, তবে নামাজ, ওযু, খানা পিনা, ঘুম, জাগরণ এবং মসজিদে আসা যাওয়ার সকল সুন্নতগুলি অবগত হওয়া সহজ হইবে। 1 বছরে 360 দিন সুন্নত ইয়াদ হওয়ার মৌকা মিলিবে। 3. বড় বড় গুনাহ সমূহ হইতে দৈনিক একটি গুনাহ বর্ণনা করা হইবে, যাহাতে ওই গুনাহ হইতে তওবা করার তৌফিক হয়, কারণ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য একটি বড় গুনাহ যথেষ্ট অপরাধ। 4. গুনাহের পার্থিব ক্ষতিসমূহ, যাহা হাকিমুল উম্মহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জাযাউল আমাল নামক কিতাবে লিপিবদ্ধ করিয়াছেন, তাহা হইতে প্রভন্ত গুনাহের একটি পার্থিব ক্ষতি বর্ণনা করা হইবে। তারপরও গুনাহের দ্বারা আখিরাতের কি কি ক্ষতি হয়, তাহাও প্রতিদিন এক একটির করিয়া বর্ণনা করা হইবে। 5. নেক কাজে উপকারিতা, যাহা দুনিয়াতে দান করা হয়, ইহা হইতে এক একটি বর্ণনা করিবে। তারপর নেক কাজের আখিরাতে যে সকল ফায়দা হয়, তার মধ্যে একটি ফায়দা ও উপকারিতা রোজ বর্ণনা করিবে। এই 5টি বিষয়ে 1 মিনিটে বর্ণনা করিবে। ইহা 1 মিনিটের মাদ্রাসা। সম্ভবত কোন লোকই এই 1 মিনিটের মাদ্রাসা হইতে বঞ্চিত থাকিবে না, কেননা ব্যক্তি ব্যতিক্রমত মানুষও দিনের জন্য 1 মিনিট ব্যয় করিতে পারে। আর দর্শে হাদিস কিংবা দর্শে তাফসিরের যে সিলসিলা আলেমগণ ও ইমামগণ কর্তৃক সংযুক্ত মসজিদে নির্ধারিত রহিয়াছে, ইহাও চালু রাখিবেন। যাহাতে হাতে সময় আছে, তাহারা ইহাতে শরিক হইবে, আর যাহাদের সময় নাই, তাহারা 1 মিনিটের মাদ্রাসা দ্বারা উপকৃত হইবে। আল্লাহ পাক 1 মিনিটের মাদ্রাসা সমগ্র বিশ্বে জারি করিয়া দেন এবং মুসলিম উম্মাকে ইহা দ্বারা উপকৃত করেন এবং ইহার উপকারিতা ব্যাপক ও পরিপূর্ণ করিয়া দেন এবং ইহার প্রবন্ধ লেখক ও সহযোগীদের জন্য কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া বানাইয়া দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনারা শুনলেন যে 1 মিনিটের মাদ্রাসায় কি কি থাকতে পারে। তো ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমরা 1 মিনিটের মাদ্রাসার প্রথম সবক থেকে শুরু করে শেষ সবক পর্যন্ত পড়া শুরু করব। তো আমাদের এই পর্বটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল।